হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি বিল্টু, আর তোমরা দেখছো ম্যাথ উইথ বিল্টু ইউটিউব চ্যানেল, তাই না? সো আজকে আমাদের পার্সেন্টেজের 3 নম্বর ক্লাস। এর আগে আমরা পার্সেন্টেজের দুটো ক্লাস কমপ্লিট করেছি, তাই না? ক্লাস 1 আর ক্লাস 2। ক্লাস 1 আর ক্লাস 2তে আমরা কী শিখেছিলাম দেখো, যে পার্সেন্টেজ অ্যাকচুয়ালি কী, পার্সেন্টেজের যে সিম্বল, এই সিম্বলটার মিনিংটা কী, তাই না? তারপরে তার সঙ্গে সঙ্গে আমরা শিখেছিলাম যে কিছু স্ট্যান্ডার্ড ফ্র্যাকশান, না, 1 থেকে শুরু করে এইভাবে 1 2 থেকে শুরু করে 1 40 পর্যন্ত যে স্ট্যান্ডার্ড ফ্র্যাকশান, ঠিক আছে, সেইগুলো কিভাবে আমরা পার্সেন্টেজে কনভার্ট করব সেগুলো শিখেছিলাম। আর এই স্ট্যান্ডার্ড ফ্র্যাকশানগুলো দিয়েই কিভাবে আরও কিছু ডিফিকাল্ট বা কমপ্লিকেটেড বলতে পারো সেই ফ্র্যাকশানগুলো আমরা কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করেছিলাম। তো এই দুটো ক্লাস আমরা শিখেছিলাম, তাই না? সো যারা এই জিনিসগুলো দেখোনি তার আগের দুটো ভিডিও দেখে নাও, নাহলে হয়তো এই ক্লাসটা বুঝতে একটু তোমাদের প্রবলেম হতে পারে। সো আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে পার্সেন্টেজ থেকে আমরা কিভাবে ফ্র্যাকশানে কমপ্লিট করব, তাই তো, কনভার্ট করব, সরি। সো আজকে আমরা কি করব, ধরো একটা পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন, তাই না? আজকে আমরা শিখব পার্সেন্টেজ থেকে কিভাবে ফ্র্যাকশানে কনভার্সন করতে হয়। এর আগের দিনকে আমরা উল্টোটা শিখেছিলাম। সো দেখো, আমি তোমাদের এর আগের দিনকেই বলেছিলাম এই যে সিম্বলটা, এই সিম্বলটার মানে কি বলেছিলাম আমি তোমাদেরকে, আচ্ছা, এই সিম্বলটার মানে হচ্ছে তোমার 1 এর 100, তাই না? সো আমি এখন তোমাদের যদি বলি একটা পার্সেন্টেজ, আমি প্রথমে একটু ইজি থেকে শুরু করছি। ধরো আমি তোমাদের 20% বললাম, এটা সবাই জানে, ইজি থেকে আমি শুরু করছি। 20%, এই 20%টাকে যদি আমি এখন ফ্র্যাকশানে কনভার্ট করতে বলি, হ্যাঁ, তোমরা কিভাবে করবে? সরি, তোমরা সবাই জানো কি করতে হয়। কোনো পার্সেন্টেজকে যদি আমরা ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে কি করব আমরা, দেখো এই যে 20%, না, 20-র সঙ্গে এই পার্সেন্টেজটা গুণ আছে, তাই তো, 20%। এই পার্সেন্টেজের যে সিম্বল, এই যে সিম্বল, এই সিম্বলটার মানে কি 1 এর 100, তাই না? সো এবার আমরা যদি এটা কাটাকুটি করি, দেখো সিম্পলিফাই করি, তাহলে কি আসছে 1/5। 1/5 মানে হচ্ছে 20%। এটা এর আগের দিনকেও আমরা ক্লাসে দেখেছিলাম, তাই না? সো নেক্সট তোমাকে আর একটা বললাম আমি, যে তোমাকে বললাম 60% কনভার্ট করতে। তুমি কি করবে, 60%-এর সিম্বলের জন্য 1/100, তাই তো। আবার আমরা সিম্পলিফাই করব, এটাকে আমরা 2 দিয়ে সিম্পলিফাই করব, 3, আর এটাকে 5, তাই না? তো এটা কি হবে 3/5, তাই তো। এটা ফ্র্যাকশন হবে, 60%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/5। সো যখন তোমরা দেখছো এই ধরনের ইজি তোমাদেরকে পার্সেন্টেজ দিচ্ছি, তোমরা খুব সহজেই কনভার্ট করে ফেলছো, তাই না? পার্সেন্টেজটাকে ফ্র্যাকশানে খুব সহজে কনভার্ট করে ফেলছো। এইবার দেখো, তোমাদের যদি বলি, আমি একটা করে আমি উদাহরণে তোমাদেরকে দেখাচ্ছি। 42.84, এই পার্সেন্টেজটাকে ফ্র্যাকশানে কনভার্ট করি, তোমরা কি করে করবে বলো?
এখন দেখো এইটাকে তুমি যদি আগের নিয়মে করতে যাও 42.84 পার্সেন্টেজের জন্য 1/100, এটা আমি যদি এটাকে তুলে নিই দেন আবার 1/100 দিয়ে মাল্টিপ্লিকেশন, তাই তো। সো এবার দেখো এই জিনিসটা তুমি যতক্ষণে সিম্পলিফাই করবে, এই জিনিসটা সিম্পলিফাই করতে তোমার পরীক্ষার সময় যেই সময়টা তুমি কনজিউম করবে সেই সময়ে তোমার আরও দু একটা জিএস হোক বা ইংলিশের হোক কোশ্চেন কিন্তু তুমি সলভ করে ফেলবে, তাই না। সো এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে স্যার তাহলে স্যার আমরা এটা কিভাবে করব। এইবার দেখো এর জন্যই কিন্তু আমরা কি শিখেছিলাম যে স্ট্যান্ডার্ড ফ্র্যাকশন, তাই না, স্ট্যান্ডার্ড ফ্র্যাকশন আমরা শিখেছিলাম। এবার তুমি একটা জিনিস দেখো, তোমরা আমাকে বলো যে 14.28 এই পার্সেন্টেজটার ফ্র্যাকশনাল ভ্যালু কত। যারা ফার্স্ট ক্লাস অ্যাটেন্ড করেছিলে তারা বলবে যে 14.28 এই পার্সেন্টেজের ফ্র্যাকশনাল ভ্যালু কত। দেখো তোমাদের যদি মনে থাকে 1/7 ইকুয়াল টু কত লিখিয়েছিলাম আমি তোমাদেরকে, 2/7, বা এটাকে ডেসিমেলে অ্যাপ্রক্সিমেটলি লিখিয়েছিলাম আমি 14.28%, তাই তো। এবার তুমি দেখো এই যে পার্সেন্টেজটা রয়েছে এটার ফ্র্যাকশনাল ভ্যালু কত হবে, 1/7, তাই তো। এবার একটুখানি ভালো করে দেখো তো এইখান থেকে এইখানে আসতে গেলে আমাদেরকে কি করতে হবে, একটু ভালো করে লক্ষ্য করো। দেখো এইটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, হ্যাঁ, এই জিনিসটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি কি আসছে দেখো, 3 × 4 = 42, সরি 3 দিয়ে নয় ভুল বলছি, 2 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি আসছে দেখো, 14 × 2 = 28, 28 × 2 সরি এবার এই জিনিসটা দেখো, এই জিনিসটা থেকে এইখানে আসতে গেলে আমাদেরকে কি করতে হবে, তাই তো। একটুখানি ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে স্যার এইটাকে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু এইখানে আমি যেতে পারবো, তাই না। এইটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি 3 × 4 = 42 আর 3 × 28 = 84। সো এইখান থেকে যদি এইখানে আসতে চাই তাহলে 3 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে এই যে ফ্র্যাকশানটা রয়েছে এই ফ্র্যাকশানটাকেও যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এর ফ্র্যাকশনাল ভ্যালু চলে আসবে। তাহলে এর ফ্র্যাকশনাল ভ্যালু কি আসবে, 3/7। এবার তোমরা বুঝতে পারছো যে স্ট্যান্ডার্ড ফ্র্যাকশন শেখাটা কতটা জরুরি, তাই না। পরীক্ষার সময় তোমাকে যদি একটা এই ধরনের কিছু পার্সেন্টেজ দেওয়া হয়, তুমি সেইটাকে কনভার্ট করো যদি নর্মাল প্রসেসে, যেভাবে আমরা ছোটোবেলায় শিখে এসেছি, তো তোমার প্রচুর টাইম কিন্তু সেখানেই নষ্ট হবে। তো সেই জন্যই কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ফ্র্যাকশন শিখেছি। এবার দেখো নেক্সট যেটা আছে দেখো 44.44%। এটা বলো তোমরা কত হবে, 44.44%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হবে। তো মেরে প্যারে বাচ্চো দেখো একটা জিনিস দেখো 1/9 এর পার্সেন্টেজে ভ্যালু আমি তোমাদেরকে কি দেখিয়েছিলাম,
11/9, তাই তো 11/9 বা ডেসিমেলে অ্যাপ্রক্সিমেটলি কত 11.11%। এবার তোমরা কিছু ক্লু পাচ্ছ এখান থেকে এইখানে কিভাবে যেতে হবে। আশা করছি তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই বুঝে গেছে। দেখো এইখান থেকে যদি আমি এইখানে আসতে চাই তাহলে কি করতে হবে, আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? খুব ইজিলি এইটাকে যদি এই ফ্র্যাকশানটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাই না, তাহলে আমি এখানে চলে আসবো। সরি, এই পার্সেন্টেজটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে এই পার্সেন্টেজের যদি ফ্র্যাকশনাল ভ্যালু কি হয় 1/9 হয়, তাহলে এটাকে আমরা 4 দিয়ে গুণ করছি, তাহলে এটাকে আমরা কত দিয়ে গুণ করব 4 দিয়ে। তাহলে এর দেখো এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, এটা ইজ ইকুয়াল টু, তো এইটার ফ্র্যাকশনাল ভ্যালু কত হবে 4/9। বুঝতে পারছো? নেক্সট যে এক্সাম্পলটা নেবো, দেখো এগুলো তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের ব্রেনের ক্ষমতা বাড়বে, জিনিসটাকে অ্যাডপ্ট করতে পারবে আরও তাড়াতাড়ি, না? দেখো নেক্সট কি আছে 46.66%। এইটাকে তাহলে আমরা কিভাবে করব? এটার জন্য কি কোনো আমরা স্ট্যান্ডার্ড ফ্র্যাকশানকে মাল্টিপ্লাই করে করতে পারবো, না এটাকে একটু অন্যরকমভাবে করা যায়, দেখি তো। আচ্ছা, এই পার্সেন্টেজটাকে আমরা কি লিখতে পারি 40% প্লাস 6.66%? এটা কি লিখতে পারি আমরা? মেরে পেয়ারে বাচ্চো, দেখো এটাকে তো আমরা এভাবে লিখতেই পারি, না? এটাকে ভেঙে এভাবে লিখতেই পারি। তাহলে 40%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত আমরা জানি 5, 2/5, তাই তো? দেন 6.66 বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, কত 1/15, খুব ভাইটাল ফ্র্যাকশন বলে দিয়েছিলাম তোমাদেরকে 1/15, না? 1/15-এর ফ্র্যাকশনাল পার্সেন্টেজের ভ্যালু কত অ্যাপ্রক্সিমেটলি 6.66, তাই তো? সো এর জায়গায় আমি কি বসাতে পারি 1/15। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব, না? 15 আছে, তাহলে এদিকে যদি 15 করতে যাই 3 দিয়ে গুণ করতে হবে আমাকে, তাহলে নিচেই তো 15 হবেই, 3 দুগুণে 6 আর 1-এ 7, তাই তো 7/15। সো এখন তোমাদের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, স্যার আমি কিভাবে এটাকে ভাঙবো? এবার তোমরা দেখো, তোমরা যেই পার্সেন্টেজের ভ্যালুগুলোকে তোমরা জানো, যেই পার্সেন্টেজের ভ্যালুগুলোকে তোমরা ফ্র্যাকশানে জানো, ধরো তোমরা 46 এর মধ্যে 40%টাকেও জানো, আবার 66 সেটাকেও জানো তোমরা, তাই তো? তাহলে তোমরা যেইভাবে জানো সেইভাবে এই জিনিসটাকে কিন্তু ভাঙবে, ঠিক আছে? এর জন্য আমি বলছি তোমরা কিন্তু যারা ক্লাসটা বুঝতে পারছো না তারা অবশ্যই আগের ক্লাস দুটো দেখে এসো, নাহলে প্রবলেম হবে তোমাদের বুঝতে। নেক্সট দেখো, कैसा लगा मेरा क्लास, देख लो। আচ্ছা নেক্সট কি আছে 68 1/3%, इसका फ्रैक्शनल वैल्यू तुम बताओ। देखो ट्राई करो তোমরা একটুখানি। এবার দেখো যারা করতে পেরেছো তারা খুব ভালো। 60, এটাও কিন্তু এর আগের মতো করলেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি। 68 1/3%টাকে আমি কি লিখতে পারি 60% প্লাস 8
1/3%, কারণ 60%-এরও ফ্র্যাকশনাল ভ্যালু আমি জানি, 8/1 এর ফ্র্যাকশনাল ভ্যালু আমরা জানি, তাই না? সো 60%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হবে? 3/5, তাই তো, 3/5। দেন 8/1, 8/1 বলো কার ফ্র্যাকশনাল, সরি হ্যাঁ, এই পার্সেন্টেজের ফ্র্যাকশনাল ভ্যালু কত? 8/1, এই 3টা দেখে তোমাদের মনে পড়ছে কার আসছে? बताओ तुम लोग बताओ, किसका किसका है? 12, তাই তো, 1/12 হচ্ছে 8, বা এটাকে আমরা কি লিখতে পারি? 3%, তাই তো, অ্যাপ্রক্সিমেটলি। সো এই জিনিসটাকে এবার আমরা সিম্পলিফাই করব। দেখো 5 আর 12 60, তাই তো, তাহলে এটাকে আমাকে 12 দিয়ে গুণ করতে হবে, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে নিচে 60 হয়ে গেল, 3 × 36 আর 5 41, 34 प्लस 41/60 इसका फ्रैक्शनल वैल्यू ये होगा। আচ্ছা, এই গুণটা আবার অনেকে এইভাবে করতে পারো, তোমরা ডাইরেক্ট কোনাকুনিও গুণ করে লিখতে পারো তোমরা, তাই না? দেখো 5 আর 12 লসাগু তো 60 হবে, এইভাবে ক্রস মাল্টিপ্লাই করো, 3 × 36 আর 5 41, এইভাবে কিন্তু তোমরা লিখতে পারো, তাই তো। নেক্সট দেখো, নেক্সট এক্সাম্পল আমরা কি নেব? देख लो तुम 31.11% इसका ভ্যালু तुम बताओ। আরে দেখো এটাকে কি এইভাবে লেখা যায়? আচ্ছা এখানে দেখো, আচ্ছা আমি করিয়ে দিচ্ছি, এটা 20% প্লাস 11.11%, আরে 31.11, তাই তো, 31.11, এটাকে তো আমরা লিখতে পারি না, 20% 11.11%, 20% ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/5, এটার ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/9, তাই তো। সো এটা কত আসবে দেখো, 5 রং 45, তাই তো, এটা তোমার কত? 9 5 14, তাই তো, তাহলে এটা কত আসবে? 14/45, তাই তো। চলো আরও প্র্যাকটিস করতে হবে আমাদের। এবার একটু একটা সহজ এক্সাম্পল নিচ্ছি, দেখো খুবই সহজ এটা। একশো 16 2/3, এটা আমি আশা করব তোমরা সবাই অ্যান্সার দিতে পারবে এটার। দেখো এটাকে এইভাবে লেখা যেতে পারে 100% প্লাস 16 2/3%, তাই তো। আচ্ছা 100% মানে কি? 1, দেন এটা কত? 1/6, তাই তো, 6 × 6 আর 7/6, এটা খুব ইজি ছিল। হ্যাঁ, নেক্সট দেখো, নেক্সট আমরা এক্সাম্পল নেব এটা।
56%, 528.56%। করো তোমরা, করো। এবার তোমরা বলবে স্যার ইজিগুলো করিয়ে দিয়ে কঠিনটা আমাদেরকে করতে দিল, তাই তো? ঠিক আছে, আচ্ছা চলো ব্রেক করবো আমরা এটাকে। 500% प्लस 28.56% आएगा ना, इसको ऐड करके ये वाला आएगा। এটাকে তো আমরা এভাবে লিখতেই পারি না। আচ্ছা 500%-এর ভ্যালু হচ্ছে 5, এটার ভ্যালু কত? এবার একটা দেখো 1-এর 7, এটার ভ্যালু হচ্ছে কত? 14, তাই তো? এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু 1-এর 7-এর 14.18। তো 14.18 যদি 1-এর 7 হয় তাহলে এটাকে 2-এর 7 হবে, অবভিয়াসলি দ্বিগুণ আছে, 5 7 35 আর 2 37/7, তাই তো? নেক্সট দেখলো, দেখো তোমরা যত বড় বড় ফ্র্যাকশন প্র্যাকটিস করবে, পার্সেন্টেজ, তত তোমাদের মাথার মধ্যে কিন্তু জিনিসটা আরও ইজি হয়ে যাবে। এই জিনিসটা পুরোপুরি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। যত প্র্যাকটিস করবে এটা তোমাদের মধ্যে তত ইজি আসবে। আর পরীক্ষার সময় এই ধরনের পার্সেন্টেজগুলো এলে তুমি চট করে কিন্তু এর ফ্র্যাকশনাল ভ্যালু বসিয়ে তুমি কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারবে। এখন এই পার্সেন্টেজগুলোকে তুমি যদি নর্মাল প্রসেসে কনভার্ট করতে চাও তাহলে কিন্তু দেখবে তোমার প্রচুর পরিমাণে সময় লেগে যাচ্ছে, তাই না? তোমাকে সিম্পলিফাই করতে এত কাটাকুটি করতে হবে, প্রচুর তোমার সময় লেগে যাবে। তো নেক্সট দেখো, নেক্সট এটা করলাম 455%। इसका फ्रैक्शनल वैल्यू तुम बताओ। 455 পূর্ণ 5-এর 9 এর ফ্র্যাকশনাল ভ্যালু কী হবে বলো তোমরা? দেখো ফ্রেন্ডস, এটাকে আমরা কিভাবে লিখব? 400% प्लस ऐसे लिख सकते हैं ना हम इसको, এইভাবে আমরা লিখব, তাই তো? 400% মানে কি? 100% ইজ ইকুয়াল টু 1 ফ্র্যাকশানে, তাহলে 400% ইজ ইকুয়াল টু 4। समझ में आया कुछ? দেন এটা দেখো 9 আছে, তাই তো? 1-এর 9 এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 11 পূর্ণ 1-এর 9। এবার এটা কগুণ আছে দেখো তো? যদি 1-এর 9-এর ফ্র্যাকশনাল ভ্যালু এইটা হয়, এটা কত গুণ আছে? এটা 5 গুণ আছে, তাই না? 5/9, 5 11 55, উপরে 5 নিচে 9, তাই তো? আর 4 নং 36 আর 5-এ 41-এ 9, সরি পার্সেন্টেজ না, পার্সেন্টেজ তো অলরেডি আছে। ফ্র্যাকশনাল ভ্যালু হবে এটা 41/9, 41/9, এটা হচ্ছে পার্সেন্টেজ, সরি ফ্র্যাকশনাল ভ্যালু হবে, তাই তো? ঠিক আছে তো এটা? নেক্সট দেখো, আর 2-1টা আছে, তারপর আমরা নেক্সট টপিকে মুভ করব। 218 2-এর 11, এটাকেও ঠিক কীভাবে লিখব? 200% প্লাস 2/11,
7, তাই তো? এবার দেখো 200 মানে 2, এটা কত আসছে? 1/11, তাই তো? 1/11 মানে হচ্ছে 9, 1/11, এটাকেও দ্বিগুণ করতে হবে আমাকে। সো দেখো এটাকেও তোমার 2/11। আচ্ছা, এর আগেরটা কি তোমাদেরকে ভুল করেছিলাম আমি? এর আগেরটা কি ছিল? এর আগেরটা মনে হচ্ছে তোমাদের ভুল করিয়েছি আমি। ঠিক আছে, তোমরা নিচেরা করে নেবে যদি ভুল হয়ে থাকে। দেখো এটা দেখো বা এটা 9×1/11 হচ্ছে, 9×1/11, তাহলে এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসছে 11 দুগুণে 22, 23, 24, 11। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আর একটা আমরা কনভার্ট করব, তারপর নেক্সট টপিকে যাব আমরা। नेक्स्ट टॉपिक में हम जाएंगे इसके बाद 226, सॉरी कोথায় গেল না, ভুল হচ্ছে, 226 2/3% করো এটা, 226 2/3% কে করো। দেখো এটাকে কীভাবে লেখা যেতে পারে? বলবে স্যার 200% আমি জানি, 26, তাহলে এটাকে আচ্ছা 20%-এর ভ্যালু আমি জানি, তারপর পড়ে থাকলো কত? 6/2/3, এটার ভ্যালু আমি জানি। 200% হচ্ছে 2, 20% 1/5, 6/2/3 হচ্ছে 1/15। বারবার বলেছিলাম এটা কিন্তু খুব ভাইটাল ফ্র্যাকশন। সিম্পলিফাই করব, 2 প্লাস এটাকে কত বললে হবে? 1/15, 1/5, এটা 15 হবে নিচে, তাই তো? এটাকে 3 হবে, 3 আর 4, তাই তো? 3 5 15, ঠিক আছে, 15 দুগুণে 30, এটাকে সিম্পলিফাই করলে কি আসছে? 15 দুগুণে 30, 34, 34/50। সো এই গেল হচ্ছে আমাদের পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্সন। ঠিক আছে, তোমরা এইগুলো যত বাড়িতে প্র্যাকটিস করবে তত ইজি হয়ে যাবে জিনিসটা। এখনই যে সব কিছু পরিষ্কার মুখস্থ করতে হবে ঠোঁটের মতো, ফটাফট বলে দেবে এমন নয়, এটা প্র্যাকটিস করতে করতে চলে আসবে, ঠিক না? তো এই জিনিসটা আমি মুছে দিলাম। এবার নেক্সট যে টপিকটা আমরা করব দেখো, সেটা হচ্ছে আজকে ক্লাসটা বেশিক্ষণ হবে না, আর 15-20 মিনিট মতো হবে। कॉन्सेप्ट लिख लो तुम নোটবুক মে, যাদের লেখার মনে হবে কনসেপ্টটা কিন্তু লিখে নিতে পারো। হ্যাঁ, খুব ভাইটাল কিন্তু একটা কনসেপ্ট। দেখো তোমাকে আমি লিখে দিয়ে আগে তোমাকে বোঝাচ্ছি। এ পার্সেন্টেজ অফ বি is equal to b percentage of a। জানি এটা হয়তো দেখে তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, হাতার মাথা কিছু বুঝতে পারবে না, তাই তো? চলো আমি একটুখানি ভেঙে বোঝানোর চেষ্টা করি। দেখো এ পার্সেন্টেজ অফ বি মানে বি এর এ পার্সেন্টেজের যে ভ্যালু হবে সেটাকে আমি এইভাবেও লিখতে পারি বি পার্সেন্টেজ অফ এ, মানে এর বি পার্সেন্টেজ এর ভ্যালু একই হবে, তাই না? চলো জিনিসটাকে আরও সিম্পলিফাই করে লিখি। এ পার্সেন্টেজ মানে কি? 1 এর 100, অফ মানে হচ্ছে আমরা কি জানি গুণ, বি এর এই পার্সেন্টেজটা, তাই তো? এই লাইনটার মানে হচ্ছে কিন্তু এই যে
এ পার্সেন্টেজ 1/100 অফ বি, মানে বি এর। এটার মানে কি হচ্ছে বি পার্সেন্টেজের জন্য 1/100 এ, তাই তো। এবার এই জিনিসটা একটু তোমরা ভালো করে লক্ষ্য করো তো, উপরে কি কি পাবো, 1 যাই থাকুক সে একই হবে, এ আর বি, তাই তো, এ গুণ বি 100 সমান সমান, এদিকে উপরে কি পাবো, বি এ, তাই তো। আচ্ছা এই দুটো ভ্যালু কি একই? অবভিয়াসলি একই হবে, এ বি গুণ করলেও যা হবে বি এ গুণ করলেও একই হবে। ধরো তোমাকে 3 2 গুণ করতে দিল, সেটার যা ভ্যালু হবে 2 আর 3 এইটাকে গুণ করলেও কিন্তু একই ভ্যালু আসছে, তাই না। সো এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে দেখি এ বি বাই 100 ইজ ইকুয়াল টু বি এ বাই 100। তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো? এটা আমি তোমাদের একটা সংখ্যা লিখে বোঝাচ্ছি, তোমরা তাহলে বুঝতে পারবে জিনিসটা, আর এর অ্যাপ্লিকেশানটাও কি তোমরা বুঝতে পারবে। দেখো এটা দিয়ে কিন্তু, এই কনসেপ্টটা দিয়ে কিন্তু অনেক সিম্পলিফিকেশন খুব সহজে হয়ে যায়। হ্যাঁ, এ পার্সেন্টেজ অফ বি, তাই তো। দেখো আমি বললাম তোমাকে যে কোনো তোমার মনের, আমার নিজের ইচ্ছা মতো আমি দুটো নাম্বার নিলাম, সহজ 50% অফ 40 ইজ ইকুয়াল টু 40% অফ 50। আচ্ছা এর ভ্যালু হচ্ছে 50, বি এর ভ্যালু হচ্ছে 40, তাহলে এ পার্সেন্টেজ মানে হচ্ছে 50% অফ বি, বি এর ভ্যালু 40, বি এর ভ্যালু 40, বি মানে 40% অফ এ, এর ভ্যালু 50। এবার এই জিনিসটা আমরা একটুখানি সিম্পলিফাই করবো। চলো দেখো 50%, তাই তো, একদম বেসিকভাবে আমি কিন্তু এটাকে সিম্পলিফাই করছি। 50%-এর জন্য 100 গুণ 40, যাতে তোমরা সবাই বুঝতে পারো সেই জন্যই করাচ্ছি আমি এটাকে সহজ একটা নাম্বার দিয়ে। 40%-এর জন্য 1/150। এবার দেখো তো এই দুটো জিনিস একই হচ্ছে কি, সিম্পলিফাই করো। 0 0 0 0 কেটে দিলাম, উপরে 5 4 20, তাই তো। এদিকে হচ্ছে ইকুয়েশানের লেফট সাইডে কত হচ্ছে 20, এদিকে দেখো এটা কাটলাম, এটা কাটলাম, 4 5 20। তাহলে একটা জিনিস প্রমাণিত হলো, তাই তো, যে এ পার্সেন্টেজ অফ বি ইজ ইকুয়াল টু বি পার্সেন্টেজ অফ এ, তাই তো। সরি, আচ্ছা এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তো? এবার তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে আচ্ছা এবার দেখো এই জিনিসটা তোমার সবার মধ্যে আশা করছি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এবার তোমার মনের মধ্যে কোশ্চেন আসতে পারে, স্যার এই জিনিসটা তো বুঝতে পারলাম, কিন্তু এর অ্যাপ্লিকেশানটা কোথায়, না এটা কখন আমাদের কাজে লাগবে এই জিনিসটা। দেখো তোমাকে আমি এবার একটা জিনিস ক্যালকুলেট করতে দিচ্ছি, এই জিনিসটা তুমি বের করো, তাহলে বুঝতে পারবে এই জিনিসটার অ্যাপ্লিকেশানটা কী আছে। তোমাকে যদি বলি, তাই তো, 12 8, আচ্ছা ঠিক আছে, একটা জিনিস দেখো, ধরো তোমাকে আমি বললাম
168% of 37.5, এটাকে তুমি ক্যালকুলেশন করো। করো, এটা করো, এই ক্যালকুলেশনটা তোমরা করো। এবার তুমি বলবে স্যার এটা আমি কি করে ক্যালকুলেশন করব, তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবার একটা জিনিস দেখো, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে আমরা কি শিখেছি, এ পার্সেন্টেজ অফ বি ইজ ইকুয়াল টু কি 37.5 বি পার্সেন্টেজ অফ 168, তাই তো? এটা আমরা লিখতে পারি তো, এ পার্সেন্টেজ অফ বি ইজ ইকুয়াল টু বি পার্সেন্টেজ অফ এ। তাহলে বি, এটা বি এর পার্সেন্টেজ অফ এ। এবার দেখো তোমরা 37.5%, এটার ভ্যালু আমরা জানি, আশা করছি সবাই যারা প্রথম ক্লাস দেখেছো। দেখো 1/8 এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হবে, 12.5, তাই তো? 1/8 ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 12.5। এবার এটাকে 3 গুণ করলে কত আসছে, 12.5কে 3 দিয়ে গুণ করলে 37.5%, তাই তো? তাহলে এইটার ভ্যালু হবে কত, 3 দিয়ে 1/8, ডাইরেক্ট আমি গুণ করে লিখে দিলাম 3/8, অফ মানে হচ্ছে গুণ 168। দেখো এটাকে এবার ক্যালকুলেশন কত ইজি হয়ে যাবে। দেখো 8 দুগুণি 16, 8 একে 8, 21 মানে 63, এর ভ্যালু হচ্ছে 63। এবার তোমরা আশা করছি বুঝতে পেরেছো এই কনসেপ্টের অ্যাপ্লিকেশানটা কি, তাই তো? দেখো আমি করতে দিয়েছিলাম তোমাদের 168% অফ 37.5, 37.5-এর 168%, তাই তো? তোমরা সেটাকে ঘুরিয়ে কি লিখলে যে 37.5% অফ 168। তাহলে আমি 37.5% এর ফ্র্যাকশনাল ভ্যালু জানি, সেটা বসালাম, তারপরে ক্যালকুলেশন আমরা করে ফেললাম, তাই তো? নেক্সট কনসেপ্ট, আচ্ছা ঠিক আছে, আর একটা তোমাকে জিনিস এখানে বলে দেওয়া দরকার আছে, দেখে নাও। তো 32 যদি হয় 0.32, ঠিক আছে। আমরা বললাম 0.32% অফ 16, তাই তো? তা বললাম তোমাকে আমি 625, 625-এর 0.32%, 625 আসছে তো 32, হ্যাঁ ঠিক আছে। দেখো এই জিনিসটাকে এবার একটুখানি ভালো করে দেখে নাও, এটা হচ্ছে দশমিকের, দশমিকের আছে, দশমিকের আগে পরের জিনিসটা, এটার মানে কি দেখো 0.32% 100 অফ 625, তাই তো? এইটার ভ্যালু এইটা আসছে, তাই তো? এইটাকে যদি আমি এখন ক্যালকুলেট করতে যাই, দেখবে টং টং করে ঘন্টা বেজে গেছে, তাই তো? কোশ্চেন পেপারের টাইম খতম। এইবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো,
যখনই দেখবে এই রকম আছে, মানে একদিকে পূর্ণ সংখ্যা আছে, একদিকে দশমিক সংখ্যা আছে, পূর্ণ নয় সরি, একদিকে ধরো একটা এমনি নর্মাল ইন্টিজার ভ্যালু আছে, একটা ডেসিমেল সংখ্যা আছে। এবার তোমার সুবিধার্থে তুমি এই ক্যালকুলেশনগুলো কি করতে পারো, দশমিক তুমি শিফট করতে পারো। এইটার দশমিক যেই পজিশানে আছে ঠিক এইখানেও তার মানে এই দশমিকটাকে তুমি এখানে শিফট করে নিয়ে যেতে পারো। দেখো তার মানে কি, শিফট যদি আমি করি কি হবে, এখানে দেখো দশমিকের পরে কটা ডিজিট আছে, 2টো ডিজিট, ঠিক আছে। তাহলে এই দশমিকটাকে আমি এখান থেকে তুলে ডাইরেক্ট এখানে বসিয়ে দিতে পারি, দশমিকের পরে 2টো ডিজিট। যদি বলো স্যার এটা কি করতে করলাম আমি, দেখো কারণ এটা তো করলামই, আরেকটা জিনিস আমি এখানে করতে পারি, তাই না। ধরো এই পার্সেন্টেজটা এখানে আছে, পার্সেন্টেজটাকে আমি এখানে কোথায় নিয়ে যাব, এখানে। বুঝলো স্যার এটা কি করে পসিবল হলো, কারণ তোমাদেরকে আমি উপরে লিখিয়েছি এ পার্সেন্টেজ অফ ইজ ইকুয়াল অফ বি ইজ ইকাল টু বি পার্সেন্ট অফ এ। তাহলে 32% অফ 6.25 ইজ ইকুয়াল টু 6.25% অফ, দেখো আরেকটুখানি ভালো করে তোমাদের লিখে দিই। ধরো তোমাকে এই জিনিসটা দেওয়া ছিল, তাই তো, এটা এ এটা বি, তাহলে এ পার্সেন্ট অফ বি ইজ ইকাল টু বি পার্সেন্ট 6.25% of 32। 6.25%, इसका फ्रैक्शनल वैल्यू क्या है, 1/16 of 32। সিম্পলিফাই করলে কত আসছে, 2। তাহলে তোমরা বুঝতে পারছো এই কনসেপ্টটা কতটা ভাইটাল একটা কনসেপ্ট, তাই না। এবার যে নেক্সট জিনিসটা করাবো তোমাদের সেটা হচ্ছে কনসেপ্ট 2, এটা ছিল কনসেপ্ট 1। কনসেপ্ট 1 গেল, কনসেপ্ট 2 দেখো, কনসেপ্ট নাম্বার 2। এইগুলো তোমরা কম বেশি জানো, আর একটু তোমরা ছাড়িয়ে নাও, সরি। দেখো কনসেপ্ট নাম্বার 2, এই ধরনের কোশ্চেন ধরো আসবে, ধরো বললো 6 ইজ, বাংলাতে আমি বলে দেবো, হোয়াট পার্সেন্টেজ অফ 32, মানে 6 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 32, অফ মানে কি এর, 32-এর কত পার্সেন্টেজ 6। এটা তোমরা কিভাবে ক্যালকুলেট করবে, দেখো তোমরা অনেকে ক্যালকুলেশন করতে এটা জানো, ক্যালকুলেট করতে জানো, কিন্তু এর পিছনে যে লজিকটা সেই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি আজকে। দেখো আমি যদি এখানে বলতাম 6 না বলে আমি যদি এখানে বলতাম 32, যে 32 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 32, তাহলে এখন যদি তোমাদেরকে বলি যে 32-এর কত পার্সেন্টেজ, তোমরা খুব সহজেই কি অ্যান্সার দিয়ে দেবে, 100%, তাই তো। 32-এর মধ্যে 32 কত পার্সেন্টেজ, 100%। 32 নম্বরের একটা পরীক্ষা হচ্ছে, কোন একটা স্টুডেন্ট 32 পেয়েছে, তাই তো, সেটাতে তো তুমি কি বলবে, সে 100% মার্কস পেয়েছে। তাহলে এই জিনিস লাইনটার মিনিংটা কি, দেখো এই লাইনটা যখন বলছে অফ মানে কি, এই যে 32, তাহলে এটা কত পার্সেন্টেজ বলো, যদি 32-ই বলতাম তাহলে কত হতো, 100%। তাহলে 32 এটা কত পার্সেন্টেজ বলো তো, 100%, তাই তো। 32-এর মধ্যে 6 কত পার্সেন্টেজ আমি বের করব, তাহলে আমি যদি বলতাম 32 কত পার্সেন্টেজ, তাহলে 32 আমরা কত জানি, 100%।
এবার যদি বলি 1, এটা কত পার্সেন্টেজ হবে? 132%। যদি বলি 6 কত পার্সেন্টেজ? কি হবে? 132 গুণ 6 আর পাশে পার্সেন্টেজের সাইন। তো এই লাইনটা মানে হচ্ছে 32 যখন বলছে অফ 32-এর কোনো সংখ্যার সঙ্গে যখন তুলনা করা হচ্ছে সেই সংখ্যাটা কিন্তু তখন ভাববে যে 100% আছে সেই সংখ্যাটা। এবার যেই সংখ্যাটা দিয়েছে সেইটার পার্সেন্টেজের ভ্যালু তোমাদের বের করতে বলেছে। তাহলে এবার এটা তোমরা সিম্পলিফাই করতে পারো, তাই না? দেখো এটাকে তোমরা সিম্পলিফাই করতে পারো, কিন্তু এটা তো গেল বেসিক, ঠিক আছে? এটাকে সিম্পলিফাই না করে আমরা কিভাবে শিখব ফ্র্যাকশানে কিভাবে করব, এটাকেও সিম্পলিফাই করতে পারো। এবার দেখো আমরা শর্টকাটে কিভাবে জানি, এটা আমরা জানি ছোটোবেলা থেকেই। আমরা নিচেই কি লিখি? বেসটা লিখি। বেস কত? 32। যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা আমরা কোথায় লিখি? সেটা লিখি নিচেই। কোন সংখ্যাটা? 6। তাহলে 32-এর মধ্যে কত? 6। এটার পার্সেন্টেজ ভ্যালু কত? তাই তো। তাহলে এইটাকেই আমি যদি পার্সেন্টেজে বের করি এই জিনিসটাকে, তাহলেই কিন্তু আমার আনসার চলে আসবে, তাই না? তো এইটাকে আমি ডাইরেক্ট সিম্পলিফাই করব। 2 দিয়ে দেখো সিম্পলিফাই করা যাবে, 3/16 সিম্পলিফাই করা যাবে তো। এবার একটা জিনিস দেখো, 1-এর 16 এর ভ্যালু কত শিখিয়েছিলাম? এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত? 1-এর 16 6.25%। তাহলে 3-এর 16 3 গুণ হবে, তাই তো। তাহলে হবে 18.75%। ঠিক আছে, এটা হচ্ছে এর পেছনের লজিক। এই সেন্টেন্সটার পেছনের লজিক হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে এর শর্টকাট। তো যখন এই ধরনের তোমাকে কোনো কিছু বের করতে বলবে, ডাইরেক্ট তুমি বেসিকটা জেনে গেলে, বেসিক করার কোনো প্রয়োজন নেই, তুমি ডাইরেক্ট এই জিনিসটা করবে। নিচেই বেসটাকে বসাবে সংখ্যার, ঠিক আছে, বেস বসাবে নিচেই, ঠিক আছে। নিচে সবসময় বেস, আর উপরে যে সংখ্যাটা দেওয়া আছে তোমাকে, হ্যাঁ, যে গিভেন নাম্বার যেটা দিয়েছে, ঠিক আছে, সেটা। এবার এই জিনিসটাকেই তুমি কি করবে? কনভার্ট ইনটু পার্সেন্টেজ, ঠিক আছে। সো এই গেল আজকের ক্লাস। এখনও 2-3টে কনসেপ্ট আছে তোমাদের, এরপরে আর 2-3টে মতো কনসেপ্ট আছে। এরপরে আর এখানে 2টো কনসেপ্ট আছে, তারপরে আছে নেক্সট মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, তাই তো। ওইটার জন্য মোটামুটি একটা ক্লাস ধরে রাখতে পারো। তো আর একটা ক্লাস, তাহলেই তোমাদের পার্সেন্টেজের কিন্তু বেসিক কমপ্লিট। এরপরে আমরা কিন্তু ধোঁয়াধার কোশ্চেন প্র্যাকটিস করব। কোশ্চেনগুলো CGL এর কোশ্চেন প্র্যাকটিস করব, CHSL এর কোশ্চেন প্র্যাকটিস করব, MTS এর কোশ্চেন প্র্যাকটিস করব, GDর কোশ্চেন প্র্যাকটিস করব, ঠিক আছে। এবার যারা স্টেটের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলে রাখছি, এইগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে স্টেটের কোনো কোশ্চেন তোমাদের 5-6 সেকেন্ডের বেশি লাগবে না, আশা করছি। এবার তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে তারপরেও, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব, তার সত্ত্বেও যদি তোমার কোনো জায়গায় কিছু ডাউট থাকে কোনো কোশ্চেনে, তো সেটা তোমরা পোস্ট করতে পারো, আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। সো আজকে আমরা কি কি শিখলাম তাহলে প্রথম থেকে দেখো একবার আমরা রিভাইজ করে নিই কী কী শিখলাম। এখানে দুটো আমরা কনসেপ্ট শিখেছি, A% of B is equal to B% of A। তারপরে নেক্সট একটা দিলাম, একটা নাম্বার দিয়েছে, সেইটার কত পার্সেন্টেজ কীভাবে আমরা ক্যালকুলেট করব সেইটা শিখেছি। আর প্রথমে আমরা শিখলাম পার্সেন্টেজ থেকে কিভাবে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করব, ঠিক আছে। নেক্সট দিনকে আমরা শিখব, এখানে আর দুটো কনসেপ্ট আছে, ধর বলে দিল A is what percentage more of B, A B দুটো নাম্বার দিতে পারে,
আর একটা কনসেপ্ট আছে এ ইজ হোয়াট পার্সেন্টেজ লেস অফ বি, এই দুটো, এই একটা কনসেপ্ট। আর লাস্ট যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এমএফ, তাই তো, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। এমএফ মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বহুত ভাইটাল, চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারে বা কম্পাউন্ড ইন্টারেস্ট এতে কিন্তু প্রচুর পরিমাণে এটা কাজে লাগে, সাকসেসিভে প্রচুর পরিমাণে কাজে লাগে, এটা আমি তোমাদের শেখাবো। সো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর যে সমস্ত তোমার ফ্রেন্ডস প্রিপেয়ার হচ্ছে তাদেরকে এই ক্লাসটা শেয়ার করে দিও। ওকে, টাটা, বাই বাই।